আসার শুরুটাই হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে। আমরা একই নাটকে অভিনয় করছিলাম, সে বাবা ছিল, আমি ছেলে ছিলাম। ওরা শুনে তো অনেক এক্সাইটেড হয়ে আছে। আমার ইচ্ছা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাওয়া, আপনাদের সাথে থাকা। এটা আমার প্রথম সিনেমা, 1 নাম্বার। আমি নাটক করেছি, অভিনয়টা আমার হচ্ছে নেশা ছিল ছোটবেলা থেকেই। তো ওইখান থেকেই আসলে অভিনয় জগতে আসা, পদার্পণ করা। আমি তো ফিল্ম সম্পর্কে অত আপনাদের সামনে বলতে পারবো না, আপনারা সবাই অনেক সিনিয়র পারসন। আমি খুবই ছোট একজন মানুষ, খুব সাধারণভাবে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। আমি আজকে বসেছি, খুব বেশি উত্তরও দিতে পারবো না এখন। আমার এই ছবির রহস্য উস্তাদ আমি যদি বলে দিই তাহলে ক্ষতি হবে না লাভ হবে সেটা আমি জানি না। তো আমি বলতে চাই যে এটা হলে গিয়ে বা দর্শক যখন দেখবে তখনই জানো, এটাই আমার কাছে মনে হয়। আমার জেলা হচ্ছে ঢাকা, আমার থানা হচ্ছে ধামরাই। আমি খুবই অত্যন্ত গ্রামের একটা ছেলে। আমার গ্রামটা এমনই নিম্ন একটা গ্রাম। নিম্ন আমি এই জন্য বললাম, বর্তমান সমাজের চোখে আমার বাড়ির সামনে যে রাস্তা, এটা এখনো পাকা হয়নি। অর্থাৎ আমাদের গ্রামে, আমাদের ভোরবাড়ি গ্রামে এখন পর্যন্ত পাকা রাস্তা নাই। ওইখান থেকে আমার এখানে আসা। এবং আমি পড়াশোনা করেছি, কম্পিউটারে ডিপ্লোমা করেছি। পাশাপাশি আমার কম্পিউটারে ভিএফএক্সের উপর কিছু এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে যখন আমি অভিনয় শিখতে আসলাম, আমাদের শ্রদ্ধেয় মরহুম পরিচালক সোহানুর রহমান সোহান স্যার, ওনার একটা একাডেমি ছিল, ওখানে আমি নিয়মিত ক্লাস করতাম, মান্থলি একটা পেমেন্ট দিয়ে, ডান্স, ফাইট অ্যান্ড অ্যাক্টিং। এরপর হচ্ছে আমার পরিচয় হয় দেওয়ান নাজমুল নামের এক পরিচালকের সাথে। উনি মূলত ওনার হাত ধরেই আমার এখানে পদার্পণ, অভিনয়ে স্কিল বাড়ানো, তারপর হচ্ছে সহযোগিতা, যে একটা হাত থাকে সে হাতটা ওখান থেকে। এরপর থেকে হচ্ছে আমাদের যে অন্ধকারে আলোর পরিচালক আমাদের সিরাজি ভাই, আনোয়ার সিরাজি ভাই, স্যারের সাথে পরিচয় হলো। এবং স্যারের সাথে পরিচয়ের একটা অবশ্য অন্য একটা মজার দিক ছিল হচ্ছে, আমরা একই নাটকে অভিনয় করছিলাম, সে বাবা ছিল, আমি ছেলে ছিলাম। ওইখান থেকে পরিচয়। ওইখান থেকে উনি আমাকে একদিন অফার করলেন যে রাকিব, একটা গল্প আছে, তুমি চাইলে একটু পড়ে দেখতে পারো। উনি গল্পটা শোনালে, আমি শুনলাম, খুব ভালো লাগতো গল্পটা। ওইখান থেকে সাহস করে মূলত করা। মিডিয়াতে আসার শুরুটাই হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে। তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে আমি মিডিয়াতে কাজ শুরু করেছি। ফটোশুট, বিজ্ঞাপন, দেন শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও অনেকই করেছি। তো দেন আমার রাকিবের সাথে পরিচয় হয় একটা নাটকের মাধ্যমে। নাটকে তো ভাইয়া আমাকে নিয়েছে সেই নাটকটার নাম হচ্ছে সত্যমোচন। যাই হোক, ওইটা রিলিজ হয়েছে। তো ওখান থেকে ভাইয়ের সাথে আমাদের পরিচয়, সিরাজি ভাইয়ের সাথে। তো ওর পর থেকে আমাদের হচ্ছে এই মুভিটার জন্য অফার আসলো আর কি, যে ভালো একটা গল্প আছে, তুমি আর রাকিব করবা। তো এই রাজি হয়ে গেলাম, অন্ধকারে আলো হয়ে ফিরে আসলাম। অনুভূতি বলতে গেলে সেটা আমি বলবো যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের সবার কাছে বলেছি যে আমার একটা মুভি রিলিজ হবে অক্টোবর মাসে 10 তারিখ। তো ওরা শুনে তো অনেক এক্সাইটেড হয়ে আছে যে অক্টোবর মাসের 10 তারিখে দেখতে যাবে। তো ওদের অনুভূতি দেখে আমার খুব ভালো লাগে, আমার অনুভূতি খুব ভালো। ছোটবেলা থেকে যখন আমি অ্যাক্টিং দেখতাম, ফিল্ম দেখতাম, তখন খুব ইচ্ছে জাগতো আমি নিজে অভিনয় করব, আমি চরিত্রায়ন করবো, আমি নিজে কাজ করব। আস্তে আস্তে বড় হওয়ার পর থেকে এই কাজটা করেছে। এবং আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন থেকে আমার একটা ইচ্ছে হচ্ছে ভালো একটা গল্পে নিজেকে উপস্থাপন করা। এখানে আপনি বলতে পারেন যে ভবিষ্যতে আমি অনেক বড় হিরো হবো, সুপারস্টার হবো, এরকম আমার কখনো ইচ্ছে, আমি এইটা ফিল করি না। আমি ফিল করি যে আমার সামনে যে চরিত্রটা আসবেন, সেই চরিত্রটাকে আমি কতটুকু রূপান্তর করতে পারছি, এটা আমার টার্গেট থাকে। আল্লাহ যেখানে আমাকে নিয়ে যায়, এবং আমি আমার ইচ্ছে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাওয়া, আপনাদের সাথে থাকা, আপনাদের ভালোবাসা নেওয়া এবং দর্শকের ভালোবাসায় আমাকে সারাটা জীবন বাঁচিয়ে রাখা, এটাই আমার কাম্য এবং এটাই আমার আশা।